يتقون আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون সাবধান মনে রেখে, নিশ্চয় যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আর আল্লাহর ভয় করে, যারা ঈমান আনে এবং অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহর ওলি হতে গেলে আপনার 5টা গুণ থাকা লাগবে। ভাইজান, খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শোনেন। আল্লাহর ওলি হতে গেলে 5টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো আপনাকে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বর গুণ হলো সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহে সগীরা, কবিরা, জাহিরে বাতিলে, শিরক, বিদআত, যত প্রকার গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলি হতে গেলে 1 নম্বর সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর, আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর আইন বিধান, ফরজ হুকুমগুলো সব কিছু আমল করা লাগবে। ফরজ আমল করা লাগবে, ওয়াজিবগুলো সমস্ত আমল করা লাগবে, সমস্ত ফরজ আমল করা লাগবে, সমস্ত ওয়াজিব আমল করা লাগবে। ভাইজান, সুন্নতে মুআক্কাদা, সুন্নত আমল করা লাগবে। আর 5 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। তাহলে আপনি আমি আল্লাহর বন্ধু হতে পারবো। তাহলে 1 নম্বর সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বরে সমস্ত ফরজ আমল করা লাগবে, ওয়াজিব আমল করা লাগবে। ফরজ আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যে সুন্নত আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। আর 5 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। তাহলে আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর বন্ধু হতে পারবেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলি, আল্লাহ বন্ধু হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।